আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদমান হাফিজ। ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা দেখব অ্যারে সম্পর্কে। সো অ্যারে কি, অ্যারেতে কিভাবে ডেটা স্টোর করতে হয়, অ্যারের আমরা কি কি করতে পারি, কি কি করতে পারি না, ওটা রুলস এন্ড রেস্ট্রিকশন, কোন ধরনের ডেটা সে নিতে পারবে, কোন ধরনের ডেটা সে নিতে পারবে না, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেন পরবর্তী ক্লাসে আমরা আরেকটু অ্যাডভান্স টপিকস নিয়ে আলোচনা করব অ্যারে থেকে। দেন তারপরের ক্লাসে আমরা হচ্ছে অ্যারে থেকে পরপর 2-3টা এক্সাম্পল দেখবো। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের অ্যারে। সো অ্যারেতে আমাদের বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে দুইটা টপিক থাকে। একটা হচ্ছে 1D অ্যারে অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল অ্যারে, আর একটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। এন্ড বিলিভ মি, দুইটাই হচ্ছে খুবই ইজি। ওকে, সো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নাই। সো আমরা আপাতত অ্যারেতে ডাইভ করতেছি। সো অ্যারের একটা সংজ্ঞা আমরা এখানে দেখতে পাচ্ছি, লেখা আছে ইন সি অ্যান অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস। এখানে কি বলছে? অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস, একদল এলিমেন্টের কি কালেকশন অফ দ্য সেম ডেটা টাইপ। কিন্তু এলিমেন্টের কালেকশন ঠিক আছে, বাট সবগুলোর এলিমেন্টের ডেটা টাইপ কি হইতে হবে? সেম হইতে হবে। স্টোরড ইন কন্টিজিয়াস মেমোরি লোকেশনস। কন্টিজিয়াস মানে কি? কন্টিজিয়াস এর বাংলা প্রতিশব্দ হচ্ছে সংলগ্ন। কি বলছি আমি? সংলগ্ন। ওকে, সো এটার বিষয়টা হচ্ছে যে আমাদের মেমোরির কথা যদি আমরা চিন্তা করি, মেমোরিটা অনেক বড় থাকে, ঠিক আছে? সো অ্যারেকে আমরা হিসেব করি একটা ডেটা স্ট্রাকচার হিসেবে। আপাতত ডেটা স্ট্রাকচার কি, এটা কিনে ডিল করে এত কিছু জানার দরকার নাই। জাস্ট আমরা ধরে নিচ্ছি অ্যারে একটা ডেটা স্ট্রাকচার। বাট ডেটা স্ট্রাকচার অনেকগুলো টপিক আছে, অনেক টাইপের ডেটা স্ট্রাকচার আছে, যারা কি করে এইখানে একটা ডেটা রাখলো, ধরে নিচ্ছি এটা মেমোরি। তো সো মেমোরির প্রত্যেকটা জায়গার একটা করে অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটা হচ্ছে অনেক বড় বড় হয় হেক্সাডেসিমালে, বাট আমি এখানে সুবিধার জন্য একটা ছোট সংখ্যা ধরে নিচ্ছি। আছে হচ্ছে এই জায়গার অ্যাড্রেসটা হচ্ছে 1005। সো আমরা যখন আরো পরবর্তীতে উপরের সেমিস্টার গুলোতে যাবো, তখন দেখবো যে ওইখানে আমরা লিঙ্ক লিস্ট সম্পর্কে আলোচনা করতেছি, কিউ সম্পর্কে আলোচনা করতেছি। সো ওই জিনিসগুলোতে যেটা হয়, একটা ডেটা যদি আমি এইখানে রাখি, আর একটা ডেটা আমাকে রাখতে হবে হয়তো এইখানে অথবা এইখানে। সো ওইখানে কোনো সিকোয়েন্স নাই, ঠিক আছে? সিকোয়েন্স বলতে ওইখানে কোনো হচ্ছে নাই, আমাদের হচ্ছে কোনো সংলগ্নতা নাই। বাট অ্যারের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে, ডেটা যদি আমরা রাখি তাহলে সকল ডেটাকে আমাদের কিভাবে রাখতে হবে? সকল ডেটাকে আমাদের কন্টিজিয়াসলি রাখতে হবে। অর্থাৎ এইটা যদি আমাদের মেমোরি হয়, এই মেমোরিতে আমি ধরে নিচ্ছি কিছু ডেটা রাখবো। যেহেতু কালেকশন অফ এলিমেন্টস, তার মানে এটাকে আমরা একটা লিস্টের মতো ধরতে পারি না? হ্যাঁ, এটাকে আমরা একটা লিস্টের মতো চিন্তা করি। ধরে নিচ্ছি একটা অ্যারে আছে, সেই অ্যারের ভিতরে আমি সকল পাঁচটা ইন্টিজার নাম্বারকে আমি স্টোর করতে চাচ্ছি। সো ইন দিস কেস আমরা মেমোরিতে যাব, মেমোরিতে যেয়ে বলবো যে ভাই আমার একটা অ্যারে আছে, তুমি অ্যারের জন্য জায়গা দাও আমাকে। মেমোরি আমাকে জিজ্ঞেস করবে যে ভাই ঠিক আছে, আমি তোমাকে জায়গা দিব, বাট তোমার কতটুকু জায়গা লাগবে? সো আমি বলবো হচ্ছে যে 5টা ইন্টিজারকে রাখবো, সেই জন্য আমাকে তুমি জায়গা দাও। তখন মেমোরি বলবো আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 5টা ইন্টিজার নাম্বার স্টোরের জন্য জায়গা দিব, বাট তোমাকে যেটা আমি দিচ্ছি সেটা কি, 5টা ঘরই সবগুলো একটার সাথে আরেকটা লেগে থাকবে, অর্থাৎ সংলগ্ন হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তার মানে আমি ধরে নিচ্ছি যদি এইটার অ্যাড্রেস কত হয়, 1000 হয়, পরেরটার অ্যাড্রেসের কথা আমরা ধরে নিচ্ছি 1004, এটার অ্যাড্রেস ধরে নিচ্ছি 1008, এভাবে করে করে কিন্তু আমাদের আগাবে। সো ধরে নিচ্ছি এটা আমাদের হচ্ছে কি সংলগ্ন, অর্থাৎ একটা ঘরের পরে আরেকটা ঘর আছে। সো ইন সি এন অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস। আমাদের কি এলিমেন্টের কালেকশন অফ দ্য সেম ডেটা টাইপ। তার মানে এই ঘরের ভিতরে যদি আমি, এই ঘরটা যদি আমি একটা ইন্টিজার নাম্বারকে স্টোর করার জন্য একটা অ্যারে নেই, সেই অ্যারেতে আমি শুধুমাত্র ইন্টিজার নাম্বারই রাখতে পারবো। ওইখানে আমি কখনোই 11.5 কে ইন্টার করতে পারবো না, কারণ এটা আমাদের কি, এই দুইটা আর এটার ডেটা টাইপ কি সেম? অ্যান্সার হচ্ছে না। এই দুইটা হচ্ছে ইন্টিজার, বাট এইটার আমাদের ডেটা টাইপ কি? এটা ডেটা টাইপ ফ্লোট। সো আমি যদি একটা ইন্টিজার টাইপের অ্যারে নেই, সেখানে আমি কখনো একটা ফ্লোট সংখ্যাকে কি করতে পারবো না? স্টোর করতে পারবো না। তাহলে অবশ্যই ডেটা টাইপকে কি হইতে হবে? সেম টাইপের হইতে হবে। এবং এই যে স্টোর করতেছি, এই স্টোরটা আমাদের কিভাবে হইতে হবে? কন্টিজিয়াস মেমোরি লোকেশন। অর্থাৎ আমাদের একটা ডেটা এইখানে থাকবে, আরেকটা ডেটা এইখানে থাকবে, আরেকটা ডেটা এইখানে থাকবে, এইটা হবে না। আমাদের সবগুলো ডেটা কি একটার পরে আরেকটা কন্টিজিয়াসলি থাকবে। বোঝা গেছে? একটার পরে একটা থাকবে। সো এই যে এতক্ষণ যা বললাম, এটার সামারিটা হচ্ছে এইটা। অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস অফ দ্য সেম ডেটা টাইপ। অর্থাৎ আমাদের এমন একটা কালেকশন বা এমন একটা লিস্ট আমরা ধরে নিচ্ছি লিস্ট। সো একটা কালেকশন বা লিস্ট যেটার সকল ধরনের যে এলিমেন্ট আছে, সবগুলো এলিমেন্টের ডেটা টাইপ কি থাকবে? সেম থাকবে। সো আমি যদি একটা ফ্লোট টাইপের যদি একটা অ্যারে নেই, সেক্ষেত্রে আমাদের সকল ডেটা এখানে ফ্লোট হইতে হবে। যদি আমি একটা ইন্টিজার টাইপের ডেটা নেই, সকল ডেটা আমাদের এখানে কি হইতে হবে? ইন্টিজার টাইপের হইতে হবে। বুঝা গেছে? সো তারপর আমরা দেখতেছি এখানে আমাদের স্টোরিং কি প্রসেস কি, অবশ্যই কন্টিজিয়াস মেমোরি লোকেশন স্টোর করতে হবে। দেন হচ্ছে ইন্ডেক্সিং, এগুলো আমরা পরে দেখবো কিভাবে এগুলো আসে। ইউজ হোয়েন ইউ নিড টু স্টোর মাল্টিপল ভ্যালুজ অফ দ্য সেম টাইপ। সো এখন কথা হচ্ছে যে ভাইয়া, যে আমরা কেন অ্যারে কে ইউজ করবো? আমরা তো ভেরিয়েবলের থ্রুতে 5টা ডেটাকে স্টোর করতে পারতাম, তাই না? সো আমরা যদি ওইটাই পারতাম, তাহলে আমরা কেন অ্যারে শিখতেছি? সো এটার অ্যান্সার হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি আমাদের একটা স্টুডেন্ট আছে,
সেই স্টুডেন্টের 5টা সাবজেক্ট আছে, এই 5টা সাবজেক্টে সে হচ্ছে কত মার্কস পাইছে এইটা আমাকে স্টোর করতে হবে। ঠিক আছে, একজন স্টুডেন্ট 5টা সাবজেক্টে কত মার্কস পাইছে এটা আমাকে স্টোর করতে হবে। সো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যদি আমরা অ্যারে না ইউজ করি, আমাদের কি করতে হবে, ধরে নিচ্ছি ইন্টিজার ইংলিশ নামের একটা অ্যারে সে তৈরি, ডেটা টাইপ একটা ভেরিয়েবল নিল, তারপর ইন্টিজার বাংলা টাইপের একটা কি নিল, সে একটা ভেরিয়েবল নিল, তারপর ইন্টিজার ম্যাথ টাইপের একটা নিল। এভাবে করে সে কি করবে, 5টা ভেরিয়েবল নেবে, 5টা ভেরিয়েবলের ভিতরে সে 5টা তার প্রাপ্ত মার্কসকে ইনপুট নিবে। ঠিক আছে, এটা একটা স্টুডেন্টের জন্য। বাট একটা সেকশনে কি একটা স্টুডেন্ট থাকে না, একটা সেকশনে অ্যাটলিস্ট 50 জনের মতো স্টুডেন্ট থাকে। সো 50 জন যদি স্টুডেন্ট থাকে, তাহলে 5টা করে যদি একজনের লাগে, তাহলে 50 জনের জন্য আমাদের কতগুলো ভেরিয়েবল লাগতেছে, হিসাব আছে 250 আমাদের হচ্ছে কি লাগতেছে এখানে, আমাদের ভেরিয়েবল লাগতেছে। এবং এগুলোর নামও কিন্তু কি হওয়া যাবে না, সেম হওয়া যাবে না। অর্থাৎ এটা যদি রোল নাম্বার 1-এর জন্য যদি আমি নাম্বার নিই, তাহলে আমাদের এখানে লিখতে হবে ইংলিশ 1, বাংলা 1, ম্যাথ 1, রোল নাম্বার 2 এর জন্য লিখলে ইংলিশ 2, বাংলা 2, ম্যাথ 2। এবং এখানে অ্যাসাইনিং প্রসেসও কি অনেক জটিল হয়ে যাবে, তাই না, বিষয়গুলো অনেক ক্লাটার্ড এন্ড খুবই কমপ্লেক্স হয়ে যাবে। সো এটার সলিউশন হিসেবে আমাদের আসে কি, এটার সলিউশন হিসেবে আমাদের আসে হচ্ছে অ্যারে, যেখানে আমরা কি করতে পারবো, সেম ডেটা টাইপের এলিমেন্ট গুলোকে একসাথে রাখতে পারবো। ধরে নিচ্ছে আমার একটা অ্যারে লাগবে যে কিসের জন্য, মার্কস গুলাকে ইনপুট নেওয়ার জন্য। তাহলে আমি কি করবো, ইন্টিজার মার্কস টাইপের আমরা একটা কি বানাই নিব, অ্যারে বানাই নিব। আমরা ধরে নিচ্ছি এটা আমরা জানি, এতটুকু আমরা জানি, যদিও আমরা এতটুকু জানি। এইভাবে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। এখানে আমরা 5 লিখে দিলে তার মানে কি, আমার 5টা নাম্বারকে আমি এই অ্যারের ভিতরে স্টোর করতে পারবো। দেন আমি এখানে ভ্যালুগুলো একটা লাইনে দিয়ে দিব, সকল ভ্যালু আমার এখানে চলে আসবে। সো আমরা চাইলে কিন্তু এভাবে কিন্তু এই 5টা ভেরিয়েবল আলাদা আলাদা ভাবে সেপারেটলি তৈরি না করে এভাবে কিন্তু স্টোর করতে পারতাম। সো এটা হচ্ছে আমাদের এফিশিয়েন্ট ওয়ে আগেরটার তুলনায়। ওকে, সো এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমাদের বলছে হোয়াই ডু উই নিড অ্যারেজ ইন সি, এটা অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিছি। সো বাকিটা আপনারা দেখে নেবেন। সো এখানে আমরা এখন আসি অ্যারে ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন কিভাবে করতে হয়। হ্যাঁ, সো অ্যারে সম্পর্কে এত কিছু শুনলাম, তাহলে অ্যারেকে ডিক্লার কিভাবে করতে হয়। ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন দুইটা জিনিস কিন্তু আলাদা আলাদা জিনিস। ওকে, ডিক্লারেশন অর্থ হচ্ছে যে আমি মেমোরির কাছ থেকে কোনো একটা জায়গা আমি কি করছি, ওকাপাই করছি। ঠিক আছে, আমি জায়গাটা নিজে আগে দখল করে নিছি, এটা হচ্ছে ডিক্লারেশন। আমি মেমোরিকে বলে দিছি আমার জায়গা লাগবে, মেমোরি আমাকে জায়গা দিছে, এটা হচ্ছে ডিক্লারেশন। একটু কঠিন লাগতেছে তাই না? সো এটাকে আমি একটু সহজ করার চেষ্টা করি যে এইখানে বিষয়টা কিভাবে কাজ করতেছে। ধরে নিচ্ছি এটা আমাদের এগেইন এটা আমাদের একটা মেমোরি। এই মেমোরিতে যখন আমি আচ্ছা তার আগে বলে রাখি, অ্যারে ডিক্লারের নিয়মটা হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে আমাদের কোন টাইপের ডেটা আমি আমার অ্যারেতে রাখতে চাচ্ছি সেইটার ডেটা টাইপ। সো আমি ধরে নিচ্ছি যদি আমি একটা অ্যারে বানাতে চাই, যে অ্যারেতে আমি শুধুমাত্র কি রাখবো, শুধুমাত্র আমি ফ্লোট নাম্বারগুলো রাখবো, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাগুলো রাখবো, তাহলে ইন দিস কেস আমাদের ডেটা টাইপ কি হবে, ফ্লোট হবে, ফ্লোট এর। এবং এইখানে আমরা দেখতেছি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে একটা জায়গার ভিতরে নাম্বার দিয়ে আছে। এই জায়গায় যদি আমি 5 দেই, তার মানে আমি আমার একটা জায়গা তৈরি হবে মেমোরিতে, মেমোরিতে 5 সাইজের একটা কি তৈরি হবে, 5 সাইজের একটা জায়গা তৈরি হবে। এখানে 5টা সেল আমি পাবো, এই 5টা সেলে আমরা কি রাখতে পারবো, ফ্লোট টাইপের ডেটা রাখতে পারবো। বোঝা গেছে ডিক্লারেশন কিভাবে করতে হয় একটা অ্যারে। প্রথমে আমরা কি লিখবো, যে টাইপের ডেটা আমরা স্টোর করতে চাচ্ছি সেটা ডেটা টাইপ, দেন আমাদের ওইটার একটা নাম, ওই অ্যারেটার একটা নাম, দেন আমরা এই থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিব ওইখানে আমি কতগুলো নাম্বারকে স্টোর করতে চাচ্ছি সেইটা। সো এখানে কিন্তু সেম কাজটা করা হয়েছে, যে ইন্টিজার টাইপের একটা অ্যারে নিয়ে হয়েছে এবং সেটার সাইজ কত, 5। তার মানে কি মেমোরিতে সে 5 সাইজের একটা জায়গা দখল করে নিবে। বোঝা গেছে। দেন আমাদের এখানে কি করা হচ্ছে, যে এই লাইনটার মাধ্যমে আমাদের ডিক্লারেশন শেষ হলো। এখন যদি আমরা চাই এটাতে আমরা কি করতে পারবো, ভ্যালুকে ইনসার্ট করতে পারবো। ইনসার্শন প্রসেসটা আমি একটু আইডিতে দেখানোর চেষ্টা করি যে আমরা কিভাবে এখানে ডিক্লারেশনটা করি। ওকে, সো ডিক্লারেশনের জন্য আমি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে যাচ্ছি। সো এখানে যদি আমরা খেয়াল করি, আচ্ছা এখানে আমাদের অলরেডি একটা প্রি রিটেন কোড আছে, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা কি করব, আমরা বলছি যে আমরা একটা স্টুডেন্টের তার প্রাপ্ত মার্কস গুলাকে আমরা ইনপুট হিসেবে নিব। ঠিক আছে, সো এইখানে আমরা যেটা করতে পারি, আমরা একটা অ্যারে নিতে পারি ইন্টিজার টাইপের, অথবা যেহেতু মার্কসের ব্যাপার স্যাপার আমরা এখানে ফ্লোট নিতে পারি, তাই না, ভগ্নাংশ মার্কস দিতে পারে, 10.5, 17.5, 70.5 এগুলো দিতে পারে সে। সো ফ্লোট মার্কস নামের আমরা একটা কি নিলাম, একটা অ্যারে নিলাম। এখন আমাদের এখানে অ্যারের সাইজটা দিতে হবে। সো আমি ধরে নিচ্ছি ওই স্টুডেন্টের 6টা সাবজেক্ট আছে। ঠিক আছে, 6টা সাবজেক্টের জন্য আমরা কি নিলাম, একটা 6 সাইজের একটা অ্যারে নিলাম। ফাইন, এখন আমরা কি করব, এই 6 সাইজের অ্যারেটাতে তার প্রাপ্ত মার্কস গুলোকে আমরা বসাবো। সো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাইলে এভাবে লিখতে পারি মার্কসের, আচ্ছা তার আগে আমি একটু এই জায়গায় আসি, সরি এখানে আসি। সো এই যে আমাদের এখানে যখন আমরা অ্যারে 5 লিখতেছি, অ্যারে 5 লিখলাম আর তো 5টা জায়গা দিয়ে দিল, তাই না। এই 5টা জায়গা দিয়ে দেওয়ার পরে আমাদের প্রত্যেকটা ঘরের এক একটা করে অ্যাড্রেস থাকে বা ইন্ডেক্স থাকে। কি বলছি আমি, প্রত্যেকটা ঘরের একটা করে ইন্ডেক্স থাকে। এই পুরাটাকে যদি আমরা একটা বাড়ি কল্পনা করি, এই পুরো ইয়াটাকে, তাহলে এই বাড়ির একবারে শুরুর যে রুম আছে এই রুমটার নাম্বার হচ্ছে 0। সবসময়
অ্যারের নাম্বারিং শুরু হয় 0 থেকে। এটা হচ্ছে 1তম ঘর, এটা 2তম ঘর, এটা 3তম ঘর, এটা 4তম ঘর। প্রথমটা হচ্ছে 0তম ঘর, 1তম ঘর, 2তম ঘর, 3তম ঘর, 4তম ঘর। ওকে, এই হচ্ছে এগুলাকে আমরা বলি হচ্ছে ইন্ডেক্সিং। অ্যারের কি এগুলা ইন্ডেক্সিং। সো আমি যদি এই 0তম ঘরে কোনো নাম্বারকে রাখতে চাই তখন আমাকে কিভাবে নাম্বারটা আমরা রাখতে পারি সেটাই দেখবো আমরা। সো মার্কসের প্রথমে কি লিখবো, এই অ্যারেটার নাম লিখে নিব। এখানে অ্যারের নাম কি মার্কস। সো মার্কসের কত নাম্বার ঘরে আমি ডেটাকে রাখতে চাচ্ছি, ঠিক আছে। সো আমি ধরে নিচ্ছি মার্কসের 0 নাম্বার ঘর, অর্থাৎ প্রথম ঘরে আমি একটা ডেটাকে রাখতে চাচ্ছি। সো দ্যাট আমরা লিখলাম মার্কসের 0তম ইন্ডেক্স ইকুয়াল, আমরা লিখলাম এখানে এসে প্রথম যে নাম্বারটা সে পাইছে সেটা হচ্ছে 70.5 এবং এখানে একটা কমা দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। তার মানে ওই জায়গাতে আমাদের কত স্টোর হয়ে গেল, এই যে 0তম যে ঘর আছে এখানে 70.5 স্টোর হয়ে গেল, ঠিক আছে। এখানে আরেকটা ঘর আমরা এখানে নিচ্ছি যেহেতু এখানে 6 দিয়ে আছে। 70.5 এই অ্যারেটার নাম কি, এই অ্যারের নাম হচ্ছে মার্কস নামের একটা অ্যারে। মার্কসের 0তম জায়গায় 70.5 আমরা স্টোর করলাম। দেন আমরা চাইলে কি করতে পারবো, মার্কসের 1তম জায়গাতে আমরা কি করতে পারবো, মানে সেকেন্ড যে ঘর আছে ওইটাতে আমরা চাইলে হচ্ছে আরেকটা নাম্বার ইনপুট দিতে পারবো না, 15.5। ওকে, সো 55.5 এখানে আমাদের স্টোর হয়ে গেল। 55.5 আমাদের এটাতে স্টোর হয়ে গেল, মার্কসের 1তম ইন্ডেক্সে এটা স্টোর হয়ে গেল। তো এইভাবে করে আমরা কি করতে পারবো, এই যে যে ঘরগুলো আমরা দখল করছি এই যে এইটার থ্রুতে সেই ঘরগুলোতে ভ্যালুকে রাখতে পারবো। বোঝা গেছে। সো এই হচ্ছে আমাদের অ্যারের বেসিক। পরবর্তী ক্লাসে আমরা অ্যারে কনস্ট্রাকশন শিখবো। অ্যারে কনস্ট্রাকশন শিখে গেছি আমরা। পরবর্তী ক্লাসে এই অ্যারেকে আরো কত ইফিশিয়েন্টলি ইফেক্টিভলি আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, তার ভিতরে আমরা ডেটাগুলোকে ইনপুট দিতে পারি, সেইগুলো সম্পর্কে আলোচনা হবে এবং এই অ্যারেটাকে আমরা কিভাবে প্রিন্ট করি সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।